স্বাদের রান্নাঘরে সবার স্বাগত। আজকে আমি খাসির মাংস রান্না করব। দোকানদার তো বড় বড় পিস করে দিয়েছে, আমি ছোট ছোট পিস করব। কিভাবে রান্না করব আপনারা সবাই দেখবেন পুরোটাই। আপনারা দেখতে থাকুন, আমি ছোট ছোট করে পিস করছি। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মাংসর আলু বড় বড় করে কেটে নেব, কারণ খাসির মাংস হতে তো দেরি হয়, এর বড় বড় করে কাটবো যাতে সিদ্ধ হয়। ভিতরে একটু পেঁপে দেব, খাসির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসের ভিতরে গরম জল দিয়ে দিলাম, খাসির মাংসের ভিতরে ধুয়ে নেব খাসির মাংসটা ভালো করে, যাতে গ্যাস না গন্ধ না আসে। গরম মশলাটা হালকা করে ভেজে নিচ্ছি। গরম মশলাটা ঢেলে নিলাম হালকা করে ভেজে। মাংসটা গরম জলে ধুয়ে নিলাম ভালো করে, যাতে গ্যাস গন্ধ না আসে। কড়াই তেল দিলাম, আলুটা ভেজে নেব এবারে। কড়াই তেল দিয়ে এবার আলুটা ভেজে নেব ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, কাঁচা জিরে, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, ভেজে নেব। হলুদ দিলাম পরিমাণ মতো, এবার লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। টমেটো, পেঁয়াজ, জিরা, একটু তেজপাতা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম, আলু আর পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দিলাম, আলু সিদ্ধ, এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য পুরোটা জল দিয়ে দেবো। তাই জল দিয়ে দিলাম। মাংস ফুটে গেছে, একটু পরে নামিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। এবারে জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, গরম মশলা ছড়িয়ে দিলাম, নেড়ে দিলাম, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম, হয়ে গেছে। কেমন হয়েছে রান্না? রান্নাটা কেমন হয়েছে বলো? রান্নাটা তো খুবই ভালো হয়েছে। কিছু লাগতো আর না, সুন্দর হয়েছে, কিছুই লাগবে না। হ্যাঁ।